নমস্কার। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের একটু আলোকপাত করতে চাই যে আজকে ৪ঠা মে ২০২৬-এ যে তৃণমূল সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন যে তৃণমূল সরকারের পতন হয়েছে, আজকে ৪ঠা মের পরে সবথেকে বহুল চর্চিত এবং যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নেট দুনিয়া, পেপারে সমস্ত জায়গায় আলোড়ন ফেলেছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যোজনার যে সুবিধা, সেটা কি আমাদের পশ্চিমবঙ্গবাসী মহিলারা কি পাবেন? কারণ এটা নিয়ে বহু বিতর্ক এখন দানা বেঁধেছে। আমি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা বলার আগে, এই যে অন্নপূর্ণা যোজনা যে ভান্ডারের যে সুবিধাটা, সেটার আগে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার যে ২০১১ সালে বিপুল ভোটে জয়ী হয়ে কংগ্রেসের হাত ধরে বামপন্থীর যে দীর্ঘ ৩৪ বছরের অবসান ঘটিয়েছিল, তার আহ, যুগান্তকারী একটা ফসল ছিল লক্ষ্মী ভান্ডার, যেটা ২০২১ সালে মমতা ব্যানার্জি চালু করেছিল। আর আজকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা ব্যানার্জিকে একটা নতুন আলোর দিশায়, একটা নতুন আঙ্গিকে তুলে ধরেছিল। এবং এই লক্ষ্মীর ভান্ডারে যে সুবিধা, মহিলাদের যে প্রকল্প, সেখানে দু হাত তুলে মমতা ব্যানার্জিকে, সেটা পৌরসভা ভোট হোক, সেটা পঞ্চায়েত ভোট হোক, লোকসভা ভোট হোক, আশীর্বাদ দিয়েছিল। কিন্তু এই ২০২৬-এর যে বিধানসভা ভোট হলো, সেখানে মমতা ব্যানার্জির পরাজয় হয়েছে, তৃণমূল কংগ্রেস এই ভোটে পরাজিত হয়েছে। এবার আসা যাক, এই ২০২৬-এ বিধানসভায় জিতেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার, এবং তারা ভোটের আগে যেটাকে মূল ইস্যু করেছিল এই লক্ষ্মীর ভান্ডারের কাউন্টার হিসাবে অন্নপূর্ণা যোজনা ভান্ডার। তো আজকে যেটা সব থেকে মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে, ভেবেছিল যে এই প্রচারটা লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারা খুব সহজেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। কিন্তু বিতর্কটা এখন কেন এসেছে? কারণ যত সহজে বা যে ভাষা মানুষের কাছে বা যেভাবে পরিবেশন করেছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার, সেটা হয়তো এখন মানুষের কাছে একটা বুমেরাং হয়েছে। তার প্রথম কারণ হচ্ছে এই অন্নপূর্ণা যোজনার যে ১২ বা ১৩ পাতার যে ফর্মটা, সেটাই একটা বিতর্কের বড় দানা বেঁধেছে। এবং প্রশ্ন আসছে, এই অন্নপূর্ণা যোজনার ভান্ডারের সুবিধা কারা পাবে? সরকারি যে নির্দেশিকা আছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অন্নপূর্ণা যোজনা ভান্ডারের সুবিধা পাবেন না যারা হচ্ছে সরকারি, আধা সরকারি বা পেনশনভোগী, বা যারা ট্যাক্স পেয়ার মানে আয়কর দেন, সেই সমস্ত মহিলারা এই সুবিধার আওতায় আসবেন না। অন্নপূর্ণা যোজনা ভান্ডারের সুবিধা কারা পাবেন? যারা পশ্চিমবঙ্গবাসী হতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, আর মহিলা হতে হবে। তো এই সুযোগে এখন যে বিতর্কটা এসেছে, যে এই যে সরকার বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পেত তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, কিন্তু এখন সরকার তার নিজের জায়গা থেকে কিছুটা পিছিয়ে এসেছে। তার জন্য বলতে পারেন একটা বিতর্ক আছে যে কেন বলেছিল যে সবাই পাবে, এখন পাচ্ছেন না। মাননীয়া যিনি মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, যিনি আমাদের পুরো নগরোন্নয়নের দেখভালের দায়িত্ব পেয়েছেন, তার কথা অনুযায়ী যে পুরনো লক্ষ্মীর ভান্ডারের কিছু তথ্যের গোলমাল ছিল, বা এখানেও দুর্নীতির কিছু বিষয় উঠে এসেছে, যার ফলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা ভোগী ছিল প্রায় ২,৬০,০০,০০০ মতো। সেখানে বর্তমান বিজেপি সরকার এসে বলছে যে এটা মধ্যে থেকে ৩০ লক্ষ লোক, যারা হয়তো এসআইআর হোক বা অ্যাডজুডিকেশন হোক বা তার কিছু ডকুমেন্টসের ভুল ছিল বা সেখানে গরমিল থাকার জন্য পুরোপুরি সেই ৩০ লক্ষ লোক পাবেন না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ২,৩০,০০,০০০ লোক মানে মহিলা যারা অন্নপূর্ণা যোজনা ভান্ডারের আওতায় আসবে, তারা কি এই সুবিধা পাবেন? তার জন্য একটা বিতর্ক এসেছে যে এর জন্য তাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এই ১৩ পাতার যে ফর্ম, সেই ফর্মটার মধ্যেই কিন্তু অনেক জটিলতা আছে। কারণ
যত সহজে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনা ভান্ডারের সুবিধা পাবেন, কিন্তু যখনই ফর্মটা সামনে এসেছে যে অনলাইনে হয়তো এটাকে ফিল আপ করা যাবে বা অফলাইনেও ফিল আপ করা যাবে, কিন্তু এই অনলাইন আর অফলাইনের মাঝে যে দেখা যাচ্ছে এমন কিছু তথ্য যেটা সরকার নিতে চাইছে, সেটা মানে নেট দুনিয়ায় বলুন বা সকল মানুষের মধ্যে একটা হে হে মানে রব উঠে গেছে, ত্রাহি ত্রাহি, যে হয়তো এই সুবিধা সরকার দিতে চাইছে না। যদি ব্যক্তিগত আমার মত বলে, তাহলে আমি বলতে পারি যে ভাতা বা সুযোগ সুবিধা যদি সরকার দেয়, তার জন্য কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া অবশ্যই থাকা উচিত। মানে এই যে অন্নপূর্ণা ভান্ডারের যোজনা 13 পাতার ফর্ম, এটা হয়তো অনেকেই আছেন পশ্চিমবঙ্গবাসী যারা হয়তো সেই রকম পড়াশোনা জানেন না বা তাদের শিক্ষাগত যোগ্যতাও নেই, বা ঠিক 13 পাতার ফর্ম ফিল আপ করতে গেলে হয়তো সত্যি এটা খুব কঠিন, বাস্তব কঠিনের সম্মুখীন হতে হবে। তো দেখুন, সরকারের একটা নতুন পদক্ষেপ, এবং এটা আগামী দিনে হয়তো বিজেপি গভর্নমেন্টকেও এটা ডিভিডেন্ড দেবে, কারণ তাদের প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল এই অন্নপূর্ণা যোজনা ভান্ডার। তো তার মধ্যে এমন কিছু তথ্য সরকার চাইছে যেগুলো সাধারণ মানুষ মনে করছেন যে এই তথ্যগুলো কেন দেবো। তার মধ্যে যেমন আছে ধরুন, তার ব্যাংকের ডিটেলস, তার পরিবারের জমি দলিল থেকে শুরু করে এমন কিছু তথ্য আছে যেটা এর আগে হয়তো লক্ষ্মীর ভান্ডারে ফিল আপ করার সময় হয়তো লাগেনি, বা সবাই ভেবেছিল এটা হয়তো খুব সহজ পদ্ধতিতে একটা পাওয়া যাবে, কিন্তু এত জটিলতা যেহেতু তৈরি হয়েছে, সাধারণভাবে প্রত্যেক মানুষের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হচ্ছে বা আশঙ্কারও একটা জায়গা দাঁড়াচ্ছে যে এই সুবিধা কি সকলে কি পাবে। তো এখনো আমার মনে হয় এই প্রকল্পটা শুরু হবে 1 জুন থেকে, এবং সরকার এর জন্য 3 মাস সময় ধার্য করেছে। নিশ্চয়ই যে নতুন সরকার এসেছে সে চাইবে এই সুবিধা, যেটা প্রতিশ্রুতি প্রথম ধাপটা যেন তারা খুব ভালোভাবে উতরে যেতে পারে, এবং হয়তো এর জন্য যারা পারবেন না বা যাদের মনে হচ্ছে এটা খুব মানে একটা অসাধ্য কিছু কাজ, তাদের জন্য হয়তো সরকার অবশ্যই এসডিও বিডিও থেকে শুরু করে সরকারি আধিকারিক থেকে শুরু করে বিধায়ক বা লোকাল যাদের যে কার্য কমিটির কার্যকর্তারা রয়েছে, তারা নিশ্চয়ই তাদের জন্য আলাদা কোনো টিম, বা যেমন আমরা বিগত সরকারের দেখেছি দুয়ারে ক্যাম্প বা কিছু একটা ক্যাম্প করে সেখানে হয়তো নিশ্চয়ই তারা মানুষকে এটার সুফল দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রতিশ্রুতি দিয়েই মানুষ ভোটে আসে, মানে একটা দল এসেছে এবং এই দল চাইবে তার যে সুফল সেটা জনমানসে যাদের জন্য নিয়ে আসা হয়েছে তারা মানে অবশ্যই পাক। আমার শুধু আপনাদের কাছে একান্তই ভাবে অনুরোধ থাকবে, তাড়াহুড়ো করতে যাবেন না। একটা প্রকল্প এসেছে, তার মধ্যে কিছু হয়তো জটিলতা তৈরি হতে পারে, কিন্তু প্যানিক এর কোনো কারণ নেই বা অকারণ মানুষ চিন্তা করবেন না। এই সুবিধা আমার মনে হয় হয়তো লক্ষ্মীর ভান্ডার যত সুবিধা ভোগ নিয়েছে, মানে এর সুবিধা যত মহিলারা নিয়েছেন, ঠিক ততজনই এই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন। আমার মতে বলে হয়তো এর থেকে আরো বেশি কিছু মহিলা এটা আকৃষ্ট হবে, কারণ অন্নপূর্ণা ভান্ডারের যোজনা মানে যে রাশিটা, যেটা পূর্বতন সরকার 1,500 টাকা রেখেছিল, আপনারা সকলেই জানেন এটা 3,000 টাকা। মানে প্রতি মাসে যদি 3,000 টাকা হয়, তাহলে সেটা বছরে গিয়ে দাঁড়াচ্ছে 3×36,000 টাকা। এবং এই ক্রাইটেরিয়া কারা পাচ্ছেন? যাদের 24 বছর থেকে উপরে বয়স হবে এবং 60 বছরের মধ্যে। তো এই রাশিটাও কম নয়, এবং আমার মনে হয় যে সরকারি তথ্যগুলো চাইছে, কারণ সরকারের আগামী দিনে আরো কিছু প্রকল্প আছে, যেমন ধরুন আবাস প্রকল্প বা আনুষঙ্গিক সরকারের যে সমস্ত সুবিধাগুলো থাকবে, এই তথ্যের উপরে ভর করেই কিন্তু, যেমন আয়ুষ্মান প্রকল্প হয়তো এই তথ্যের বেসিসে হয়তো মানুষকে অ্যালোকেট করা যেতে পারে, বা আবাস যোজনা, আরো সরকারি যে সমস্ত সুবিধাগুলো আসবে তার জন্যই হয়তো সরকার এই তথ্যগুলো নিতে চাইছে। আপনাদেরও যারা সুবিধা নেবেন, তথ্য দিলে সরকার কি করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু সরকার যদি তার সুবিধা দেন, তার তথ্য চাওয়ার অধিকারও সরকারের নিশ্চয়ই আছে। এটা নিয়ে আগামী দিনে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। আজ এই পর্যন্ত।